চলছে বর্ষাকাল, চারিদিকে যখন জল এবং কাদাই থই থই করছে, তখন ভিজতে ভিজতে বইয়ের আবদার মেটাতে পৌঁছালাম মেলায়। কিন্তু এই বৃষ্টির মধ্যেও এতটা পরিমাণ লোক যে এই জায়গাটায় এসেছে, আমি তো দেখে অবাক। এই রথে চেপেই বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ গেছে মাসির বাড়ি বেড়াতে। তাই তো মাসির বাড়ি বসেছে বিশাল মেলার আয়োজন। বৃষ্টি তখনও চলছিল, আর আমার জন্য না হলেও তোমাদের দিদিভাই নিজের জন্য ছাতিটা ঠিকই এনেছে। এতটা কাদার ভিতর চলছে রথের মেলা, তাতেও এই লেভেলের ভিড়। তা ভিড় কাটিয়ে কাটিয়ে একটু এগোলাম এবং দর্শন পেলাম নিতাই গৌড়ের। আর সবাই ভিড় করে রয়েছে জগন্নাথ, সুভদ্রা এবং বলরামকে দেখার জন্য, কারণ আজকে তাদের পরনে রয়েছে তালপাতা সাজ। 7টা দিন মাসি বাড়ি 7 রকম সাজে সাজানো হয় জগন্নাথ, সুভদ্রা এবং বলরামকে। আর তারা এই রথে চেপে এসেছিল হবিবপুর ইস্কন থেকে মাসিবাড়ি রানাঘাটে। আর এখানে কিন্তু মহাপ্রভুর প্রসাদও আয়োজন করা হয়েছিল, যেটা আপনি চাইলেই নিজের জন্য বাড়িতে নিয়ে যেতে পারেন। আর ওইদিকে চলছিল সন্ধ্যারতি, তার সাথে নাচ। আচ্ছা, তোমরা এই বৃষ্টি কাদার মধ্যে কে কি করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা থেকে আমার খুব অবাক লাগলো যে মহাপ্রসাদের মধ্যে এখন বিরিয়ানি, মোমো সবই পাওয়া যায়। প্যান্ডেল থেকে বেরোনোর পর এবার শুরু হলো আসল জ্বালা। দেখলাম 100 টাকা করে মেয়েদের ব্যাগ ঢেলে বিক্রি হচ্ছে। তারপর চারিদিক ঘুরে তোমাদের দিদিভাইকে আর খুঁজে পাচ্ছিলাম না। অনেক খোঁজার পর দেখি একটা জুয়েলারির দোকানে গিয়ে কানেরটা পছন্দ করছে। এগুলো ভালো না বলে ঠিক বুঝিয়ে বুঝিয়ে নিয়ে আসছিলাম, আর নিজেও মনে মনে অনেক খুশি হচ্ছিলাম। কিছু সময় পরেই দেখি এক দোকান থেকে বিড়াল তুলে বলে আমি বিড়াল নেব। সোজা জানিয়ে দিয়েছিলাম এক বাড়িতে 2টো বিড়াল আমি থাকতে দেবো না। তাই তো এদিক ওদিক ঘুরে দেখলাম চুরির দোকানে চলে গেল, আর লাস্টে ওটাই নিয়ে ছাড়লো। মেলায় গেলে একটা জিনিস বড় অদ্ভুত লাগে জানেন তো, আপনি সব স্টলে, দোকানে, সব জায়গায় লোক পাবেন, শুধুমাত্র এই জায়গাটাকে বাদ দিয়ে। আর খুব কম সংখ্যক মানুষ বাদে যেই মানুষগুলো এখানে ঢোকে, তারা হয়তো এই ছবি তোলার জন্যই ঢোকে। হ্যাঁ, এটাই সমাজের বাস্তব চিত্র।